জায়গায় নেতা, রাইতে ঘুমাইতে গেলে লুঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, নেতা হইছে। লুঙ্গি কাম তো উঠে জায়গা রাইতে বেলা নেতা হইছে। আরে নেতা তো ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার ভূমিকায় একটি সোনার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র গঠন হয়েছে। আমাদের নেতা মুনাজ্জাম, আল্লাহু আকবার বলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বিচার ব্যবস্থা করেছেন, এইভাবে যদি আমার দেশে বিচার ব্যবস্থা হয়, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, একজন ধর্ষণকারীকে বাইতুল মুকাররমে ফাঁসি দিয়ে দেন, ভবিষ্যতে কোন মামুন ধর্ষিত হবে না, দূরের কথা ইফতিজিং এর শিকার হবে না। এমন বিচার ব্যবস্থা করার দরকার। তো মুসলমান নাম দিলে হয় না, প্রতি বছর মক্কা মদিনায় গিয়ে উমরা করলেই কাম হয় না। কারণ উমরা হজ তখনই কবুল হবে, নামাজ রোজা তখনই কবুল হবে যখন আপনি ন্যায় বিচারক হবেন। না লাভ নেই, তো কোনো লাভ নাই। ইসলামী খুতবার কিতাবের মধ্যে আসে, এক বান্দা 18 বার হজ করছে। কাবা ঘরে গিয়া কয়, আল্লাহ তুমি আমার 18 বার হজ করার তৌফিক দিলা। আল্লাহ 18,000 না, 18 দাম না, 18,000 বার হজ করলো, তোর হজ কবুল হইতো। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালামের ইসলামী প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে নবী আলাইহিস সালামের ভূমিকা ছিল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ভূমিকা ছিল। তিনি বিচার কার্য করতেন, কোরআন সুন্নাহর বাহিরে তিনি বিচার কার্য করে নাই। মহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিন যদি, এই পৃথিবীর জমিন বলেন, গোটা বাংলাদেশ বলেন, যদি একটা সুষ্ঠু সুগঠিত রাষ্ট্র যদি গঠন করতে হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রের শাসক আছে, রাষ্ট্রের প্রধান আছে, তাদের 3টা ভূমিকা থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 3টা ভূমিকা থাকা লাগবে। নাম্বার 1, কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার কার্য করা লাগবে। যেমনই ভাবে নবী আলাইহিস সালাম রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা করেছিলেন কোরআন এবং সুন্নাহ দিয়া। দ্বিতীয় নাম্বার হলো মানুষদেরকে ক্ষমার নজরে দেখা লাগবে, ক্ষমার নজরে, প্রতিশোধের নজরে নয়। যে 10টা হুন্ডা 20টা গুন্ডা হাত পাও ভাঙ্গা লাগবে, এমনও তো দেশের প্রধানমন্ত্রীরা বলে কি বলে না? এটা নিয়ে প্রধানমন্ত্রী কথা, বাকিটা কিতা করবো? এমনিতে পুলিশের সাথে নিয়ে কোরআনের কর্মীদেরকে মারে, আর এখন যদি উস্কাই দেয় তাহলে তো বাবারে, এমনি তো নাচনেওয়ালি আবার হচ্ছে ঢোলো বাড়ি, উস্কায়া দেয় কেডা? আমরা যখন কোরআন হাদিস দিয়ে তাফসীর করি, বলে আমরা নাকি উস্কায়া দেই। এখন উস্কাই দিল কেডা? আমরা তো উস্কায়া দেই না, আমরা যুবকদেরকে কোরআনের পথে ডাকি, ইসলামের পথে ডাকি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, দ্বিতীয় নাম্বার হলো ক্ষমার নজরে দেখা। তৃতীয় নাম্বার হলো উদার মনের হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে 3টা কাজ করা। 1 নাম্বার বিচার ব্যবস্থা হবে কোরআন এবং সুন্নাহ দিয়া। দ্বিতীয় নাম্বার হলো তার মধ্যে ক্ষমার নজির থাকা লাগবে। যে যেই দলের হোক না কেন, বিরোধী দল হোক না কেন, হেফাজত হোক না কেন, জামাত হোক না কেন, জাতীয় পার্টি বিএনপি হোক না কেন, বিরোধী দল হোক না কেন, কিন্তু মুসলমান তার দিকে প্রতিশোধ নেওয়ার আক্রোশ নয়, তার দিকে ক্ষমার নজর থাকা লাগবে। হুকুম কার? আর তৃতীয় নাম্বার হলো উদার মনের হওয়া লাগবে। কি মনের? কথা বলেন, কি মনের? উদার মনের হওয়া লাগবে। মুসলমান ইমানদারেরা, এবার আসেন মুসলমান ইমানদারেরা। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য নবী আলাইহিস সালামের সবচাইতে বড় ভূমিকা ছিল। নবী আলাইহিস সালামের 1 নাম্বার বিচার ব্যবস্থা ছিল কোরআন এবং সুন্নাহ দিয়া। পৃথিবীর জমিনে যত মুসলমান রাজা বাচ্চা আছে, তাদের উপরে ফরজ দায়িত্ব বিচার কার্য করলে কোরআন সুন্নাহ দিয়ে করবে। আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকায়, নবী আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী যদি বিচার কার্য সমাধান না করে, আল্লাহর বিধিবিধান
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী যদি বিচার কার্য সমাধান না হয়, তাহলে আমি যেটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান লাম ইয়াকুম বিমা যারা আমি আল্লাহর বিধি বিধান অনুযায়ী যারা সমাজের বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রীয় বিচার যারা সমাধান করে না, আল্লাহ বলেন এরাই হলো কাফের। কথা কার? তো যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা করে না, এরা কাফের। কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? এর আব্দুল কাইয়ুম নিয়াজের বানানো কথা নয়, সরাসরি কথাটা বলে দিয়েছেন কে? নবী আলাইহিস সালাম যেইভাবে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করেছেন, ন্যায় বিচার করতেন, এই জন্য দলে দলে কাফেররা মুসলমান হয়েছে। ন্যায় বিচার করার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়াইয়া দিয়েছেন কে? কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমার দেশে ন্যায় বিচার করা হতো, তাহলে নির্দোষ আলেমরা জেলখানার বাহিরে থাকতো, অপরাধী চোর গুন্ডারা জেলখানার ভিতরে থাকতো। কারণ কোরআন সুন্নাহ দিয়ে সমাজ ব্যবস্থা নাই, কোরআন সুন্নাহ দিয়ে বিচার ব্যবস্থা নাই। ও মুসলমান ইমামদারেরা, বিচার ব্যবস্থা কেমন ভাবে হওয়া লাগবে? মুসলমান ইমামদারেরা, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে ডিজিটাল করা লাগবে না, দেশের মানুষগুলা সোনার মানুষ হয়ে যাবে। কতক্ষণ না কেন? বিচার ব্যবস্থা এমন করা লাগবে, আমার দলের হোক চুরি করে 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, উভয় হাত কেটে দাও। কথা বলেন না কেন? উভয় হাত কেটে দাও। হুকুম কার? আল্লাহ পাকের হুকুম, উভয় হাত কেটে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এমন ভূমিকা ছিল, নবীর বংশের কোরাইশ বংশ, হাশিমি খানদান, এই কোরাইশ বংশের একজন মহিলা চুরি করলো। চুরি করার পরে রিপোর্ট আসলো, নবী গো, আপনার বংশের ওই তো আপনার গোষ্ঠী, এরে কি একটু রক্ষা করে দেওয়া যায় না? ওরে কি একটু মাফ করে দেওয়া যায় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথাটা কে বলবে? কারো সাহস হয় না। নবী আলাইহিস সালামের কাছে একজন ছোট বাচ্চা আসা যাওয়া করতো, নবীকে প্রায় নানা নানা বলে ডাকতো। নবী আলাইহিস সালাম তাকে নাতির মতো আদর করতেন। ওই সাহাবায়ে কেরাম মিলিয়া আম্মাদার আয়েশা সহ তারা বললেন, ছোট বাচ্চাটাকে দিয়ে নবীর কাছে একটু নালিশ পাঠাও। বাচ্চাটা গেলেন, শিশু সাহাবী গেলেন, গিয়ে বললেন, কারণ আদরের প্রেক্ষিতে কত কথা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে বললেন, নানা যে একটা কাজ করলে কেমন হয়? কই কিসের কাজ? যেই মহিলাটা চুরির মধ্যে ধরা পড়েছে, তাফসীর আহসানুল বায়ান কিতাবের মধ্যে লেখে, ওই লোকটা বললেন, ওই শিশু সাহাবীটা বললেন কি বললেন? যে মহিলাটা চুরি করেছে হুজুর, এটা কিন্তু আপনার বংশের, আপনার বংশ হিসাবে তাকে মাফ করে দেওয়া যায় কিনা, একটু রহসত দেওয়া যায় কিনা? নবী আলাইহিস সালামের সামনে এই কথা বলা মাত্রই নবী আলাইহিস সালামের চেহারাটা অগ্নিশর্মা হয়ে গেল। নবী আলাইহিস সালামের চেহারাটা অগ্নিশর্মা হয়ে গেল। নবী আলাইহিস সালাম রাগ করলেন, গুসা করলেন, তুমি কি বলতে চাও? নিশ্চয়ই এটা তোমার মুখের কথা নয়, নিশ্চয়ই কেউ তোমারে শিখাইয়া দিছে। কথা কোন লাগে? বাচ্চারা যদি ফাটনা কথা কয়, তখন কি কয়? তোর আব্বা বুঝি শিখাই দিছে, তোর আম্মা বুঝি শিখাই দিছে। না, বাচ্চারে বুদ্ধি করতে হইল। আপনার বংশের মহিলাটা যেটা চুরি করছে, হাত কাটার থেকে একটু মাফ করে দেওয়া যায় না? নবী আলাইহিস সালাম গুসা করে বললেন, না। আশেপাশে আবার কিছু সাহাবী কান পাইতা রাখছে, কি কর? নবী আলাইহিস সালাম রাগ করে বললেন, শুনে নাও, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তাহলে আমি রাসূলুল্লাহ নিজেই উভয় হাত আমি রাসূলুল্লাহ নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদাররা, এই দেশ জীবনে কখনো আমরা গরিব না,
আমার দেশের মধ্যে আল্লাহ তাআলা তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, রূপার খনি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। বিশেষ করে গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি আছে কোন জমিনে? এই বাংলাদেশের জমিনে। আবার সুরের খনিও আছে এই দেশে। কথা কম না ফের হক কথা বললে আবার কিছু লোক কয় হুজুর তো রাজনীতির ওয়াজ করে রে, রাজনীতির ওয়াজ করে। হুজুর তো ভালাই আছেন রে, পরের দিন দোকান পাড়ে চা খাইবো, ডাইন হাতে চা খাইবো আর বাম হাতে বিড়ি খাইবো, বুঝলেন নাই? আবার বাম হাতে ডাইন হাতে বিড়ি খাইবো আর বাম হাতে চা খাইবো, কইবো হুজুর ভালো আছিল তো, হুজুর তো হেই দলের। কথা বল না কেন? মানে যখন আপনি কোরআন সুন্নাহ দিয়ে হক কথাটা তুলে ধরবেন, দুর্নীতির কথা, স্বৈরাচারের কথা, জালিমের কথা তুলে ধরবেন, তখন আপনারা বলবে হুজুর তো ভালাই আছে, হুজুর তো হেই দলের। আচ্ছা হেই দলটা কোনটা? কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা আল্লাহর দল, কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা নবীর দল, কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। কথা বলে ঠিক কিনা? হক কথা বললে আপনারা যা বলার বলুক, কথা কম। হক কথা বলার কারণে আপনারা রাজাকার বলুক, মৌলবাদ বলুক, জঙ্গি বলুক, যা বলার বলতে তার হাসরের ময়দানে টের পাইবা জঙ্গি কারা, হাসরের ময়দানে টের পাইবা রাজাকার কারা। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে ভারতের দালালি করে হাজার তো ইলিশ মাছ ভারতে পাচার করে দেয়, বাংলাদেশের মানুষ খেতে পায় না, ওরাই বাংলাদেশের রাজাকার। ওই চাষা কইছে খাইতে পারবে না, এই জন্য রিফাত নামের ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওরা শিখাইছে জাতীয় মাছের নাম কি? এখন ফাঙ্গাস। ফাঙ্গাস তো হুদুদি কইছে না, কারণ আছে তো, জন্মের পরে ফাঙ্গাস খাইছে, জন্মের পরে ইলিশ মাছ খায় নাই। যে ইলিশ মাছ আমরা সবাই প্রতিনিয়ত খাওয়ার কথা, ওইটা আমরা পাই না, ভারতের তারা পায়, মাগনা ফ্রি পায় রে, আর ওখানে বেছে। হ্যাঁ, সরকারের ইলিশ, কোন সরকার? বাংলাদেশের সরকারের ইলিশ নাম কি? অমুক ইলিশ 500। আমরা 3000 টাকা করে ইলিশ পাই না, 1500 টাকা 2000 টাকা করে ইলিশ পাই না। ইলিশ ভারতে খায়, আরে ডিম পারে হাসে আর খায় বাগদাসে রে, বাগদাসে। বাংলাদেশের মানুষ কষ্ট করে, এত কষ্ট করে ইলিশ চাষ করে, আর ভারতের খায় রে বাগদাসের মতন খায়। কথা কম ঠিক না? সম্মানিত মুহতারাম হাজিরিন, হক কথা বলার জন্য আল্লাহ কইছে, এই জন্য আলেমরা কয়। তো যে ইমাম খতিবরা হক কথা কয় বেতন বাড়াই দিয়ে রাখবেন, কারণ যে হক কথা বলে তার পিছে নামাজ পড়লে কবুল হয়, মিথ্যাবাদের পিছে নামাজ পড়লে কবুল হয় না। যারা জালিমের পাশে থাকুক না, এদের পিছে নামাজ পড়লে কবুল হবে। আমার দেশে জালিমদের ভালো সারতে চারটে চারটে জান্নাতে টিকিট দিয়ে এমন সারা সারছে, এবারে জীবন আর ভালো জীবন লাগতো না, এরপরে 4 একবারে শেষ করে গেলাইছে রে। কথা কম না কেন? মুসলমান বান্দারা, হক কথা বলার জন্য আল্লাহ বলে দিয়েছেন, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলা ফরজ, হক কথা বলা ফরজ, ন্যায় বিচার করা ফরজ। নিজের দলে হোক, অন্যায় করলে কারো ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। নবী আলাইহিস সালাম বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি নিজে হাত কাইটা দিতাম। সুবহানাল্লাহ বল না? কিন্তু আমার দেশের কত নেতার ছেলে মেয়ে বিদেশে টাকা পাচার করে, রাষ্ট্রীয় সরকার প্রধানের ছেলে বিদেশে টাকা পাচার, সুইস ব্যাংকে তারা টাকা মাইনা দিছে। এমন টাকা পাচার করেছে বাংলাদেশের মানুষ, 16 কোটি জনগণ, 5 বছর কোনো কাজ কাম করা লাগবে না, এত টাকা বিদেশে পাচার করা হয়েছে। একজন নেতার কথা বললাম, একজন নেতা, বাকি বাদে দিলাম একজনের। মুসলমান ইমানদাররা এই জন্য
ন্যায় বিচার যদি থাকে দেশের টাকা বিদেশে যাবে না। প্রয়োজনে দেখে ইন্ডাস্ট্রি করো, আপনাদের এলাকায় ইন্ডাস্ট্রি আছে না নাই? আরে দেশে ইন্ডাস্ট্রি করো, হাজারো যুবক ছেলের বেকারত্ব কমে যাবে। বিদেশে লাল কুত্তাদেরকে মোটা করে লাভ নাই, কথা কোন ঠিক কিনা? দেশে বড় বড় ইন্ডাস্ট্রি করতে লাভ হয়? লাভ হয় না। অসংখ্য আমার যুবক ভাইদের বেকারত্ব কমে যাবে। বিদেশি লাল কুত্তাদেরকে খাওয়ায় খাওয়ায় খায় মোটা করে। যেমন আপনাদের পণ্যদ্রব্য যেগুলো কিনি, 7up বলেন, কোকা-কোলা বলেন, কিনলে পানি কম, নেসলে যা কিছু কম, কথা বলেন নাই? এই যে কিনেন যে এই টাকাটি নিয়ে কারা? এই টাকাটি নিয়ে ইসরায়েল ইহুদির বাচ্চারা, ওরা খাইয়া খাইয়া মোড়া হয় আর মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র তৈরি করে। সুতরাং এই পণ্যগুলি কেন বন্ধ করতে হবে? আলী নামাজ তসবিহ বেহেশত নিবে না। নামাজ তসবিহ তালিম পড়বেন যেখানে হক কথা বলার বলতেই হবে, যেখানে ন্যায় বিচার করতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম ন্যায় বিচার করতেন, ন্যায় বিচার এমন ভাবে করতেন, ওই ন্যায় বিচারের বিপক্ষে যে যাইতো ওমর কয় তার কল্লা আলাদা। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন দিয়ে বিচার করতেন, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা। একটা সুগঠিত রাষ্ট্র যদি একজন সরকার যদি গঠন করতে হয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এক নাম্বার বিচার কার্য করা লাগবে। ওই বিচারটা হবে অন্যায় বিচার নয়, ওই বিচার হবে ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? ওই বিচারটা হবে ন্যায় বিচার। ন্যায় বিচার এমন সমাজে আসেনি, নাই নাই, সমাজে নাই। ঘুষ খাইয়া শেষ, দর্শন না করলো দর্শনকারী, কথা কথা দর্শন না করলো ধর্ষণকারী দিয়া দেয়। বৌনিয়ার ইস্যুতে গেল মামলা দিয়া দেয়, তোমার বৌনিয়া করুন নাই নাকি? বিচারের অবস্থা কি দেখেন? গতকালকে দেখলাম বাবারে পাইছে না পুলিশে, এর লেগে ছেলেরে ধরে দিয়েছে। এটা যারা পত্র পত্রিকা পড়েন, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, তারা বলতে পারবে এটা নেই বিচার। আমি যদি অপরাধ করি আমার নিবেন, আমার ছেলের কি দোষ? আর অপরাধ তো না, এমন অপরাধ লাগে না, অপরাধ বাহানা হয়। আমার কাছে একজন কাজী হিসাব আছে, 17টা মামলা। একবারটা সারাদিন বিয়ে শাদী করা, একবারটা কোনো বুম ফুটেছে, একবারটা বুম দিতে আমি এটা চিনি। আল্লামা খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর উনি বলতে যে আমার যে গ্রেনেডের ককটেলের মামলা দিল, এটা আমি জীবনে দেখছি। মুসলমান ইমানদাররা রাজনীতি করতে বাধা নাই, রাজত্ব আল্লাহর, রাজনীতি চলবে আল্লাহর বিধান মতে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের বাদশাহী আমার। আল্লাহকে আসমান এবং জমিনের রাজত্ব আমার। আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। তোমরা ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করো না। তোমরা তো ফেরাউনের মতন ক্ষমতা পাও নাই, নমরুদের মতন ক্ষমতা পাও নাই। ফেরাউনের মতন এত ক্ষমতা তো পাও নাই। ওই ফেরাউনের নীল নদীর সুবানি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? সুবানি খাওয়াইছে। আবার নমরুদ্দারে ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? আল্লাহর ক্ষমতা। আল্লাহ কয় দুনিয়ার তোমাদের ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমি আল্লাহ। কিসের ক্ষমতা দেখাই না তা? রাইতে ঘুমাইতে গেলে লুঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, নেতা হইছে। লুঙ্গি কাম তো উঠে থাকে রাইতের বেলায়, নেতা হইছে। আরে নেতা তো ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার ভূমিকায় একটি সোনার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র গঠন হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বিচার ব্যবস্থা করেছেন, এইভাবে যদি আমার দেশে বিচার ব্যবস্থা হয়, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, একজন ধর্ষণকারীকে বাইতুল মুকাররমে ফাঁসি দিয়ে দেন, ভবিষ্যতে কোন মামুন ধর্ষিত হবে না, দূরের কথা ইফতিজিং এর শিকার হবে না। এমন বিচার ব্যবস্থা করার দরকার। মুসলমান নাম দিলে হয় না, প্রতি বছর মক্কা মদিনায় গিয়ে উমরা করলেই কাম হয় না। কারণ
ওমরা হজ তখনই কবুল হবে, নামাজ রোজা তখনই কবুল হবে যখন আপনি ন্যায় বিচারক হবেন। না লাভ নেই তো, কোনো লাভ নাই। ইসলামী খুতবার কিতাবের মধ্যে আসে এক বান্দা 18 বার হজ করছে, কাবা ঘরে গিয়া কই আল্লাহ তুমি আমার 18 বার হজ করার তৌফিক দিলা। আল্লাহ 18,000 না 18,000 দাম না 18,000 বার হজ করলো তোর হজ কবুল হইতো।